ছুটে আজকে এখানে এসেছে। আমি বলেছিলাম যে ওরা একটু নিয়ে আসবেন, আমি একটু দেখবো। এর নাম হচ্ছে দীপু। তখন তার বয়স হয়তো কম বেশি 2 বছর হবে। একেবারেই অবুঝ ছিল, কথাও বলতে পারতো না। সে ওই দুর্ঘটনায় মাও হারিয়েছে, বাবাও হারিয়েছে। সাধারণত ওরকম ক্ষেত্রে যাদেরকে কুলে নেই, অবুঝ বাচ্চা, আমরা চেষ্টা করি সে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত, লেখাপড়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তার আর্থিক দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করি। কিন্তু আমি দেখলাম যে আমরা যাওয়ার পরের দিন এই এলাকার তৎকালীন সংসদ সদস্য এবং তার স্ত্রী গিয়েছে। তারা গিয়ে বলেছেন যে এই বাচ্চার দায়িত্ব তারা নেবেন। ভালো, ওয়েল, সমস্ত ভালো কাজ আমরা করতে পারবো না, সবাই মিলেমিশে করার মাঝেই করলাম। খুশি হলাম যাক, তার অভিভাবক পাওয়া গেল, তাও শক্তিশালী মিনিস্টার। আমি এখানে তার ভাই পরিতোষকে জিজ্ঞেস করলাম, ওই দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে কি তারা তোমাদের কোনো খোঁজ নেয়? বললো জি না। আমি বললাম তারা কি কিছু করেছিলেন? বলে হ্যাঁ করেছেন। তারা কি করেছেন? তো ওর জন্য জামা কাপড় মাঝে মধ্যে দিয়েছে। তো ও জামা কাপড় দিলে খাবে কি? তার পড়ালেখার যোগান কে দিবে? আলহামদুলিল্লাহ আজকে আবার তাকে একটু কুলে নেওয়ার সুযোগ হলো। এই দীপু যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে তার লেখাপড়া চলবে। আমরা এই পরিবারের সাথে প্রতি মাসের 1 তারিখে এসে হাজির হব ইনশাল্লাহ। এটা চলতে থাকবে ইনশাল্লাহ। আমরা এখানে দেখব না তার মা বাপ কোন ধর্মের মানুষ ছিলেন, আমরা দেখব তার মানুষ ছিলেন। আমরা মানবতাকে টুকরা টুকরা করতে চাই না। আমরা ছোট্ট একটি দেশ, বিপুল সংখ্যক মানুষ, এই সবগুলা মানুষ আমরা মিলেমিশে থাকতে চাই, চলতে চাই। এর মাঝেই আমাদের গর্ব, এর মাঝেই আমাদের সৌন্দর্য, এর মাঝেই আমাদের শান্তি নিহত। বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়।